প্রশংসা মহান আল্লাহ তাআলার। এই যে আপনারা বর্তমানে জানেন যে পরশুদিন ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা দূর দূরান্তে থাকে, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে, তারা সবাই কিন্তু ঘরমুখী। এবং যারা বিভিন্ন জায়গায় যাত্রা করছেন, দেখা যাচ্ছে যারা বাইরে থেকে এই যে ঢাকা বা চট্টগ্রাম বা অন্যান্য জায়গা থেকে যারা বাড়ি ফিরছেন, তারা কিন্তু অনেকেই এই যে সড়কপথ বা রেলপথ, এই দুইটা পথেই কিন্তু বেশি তারা ভ্রমণ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেখছেন যে বর্তমানে ঈদুল আজহাকে কেন্দ্র করে যে পরিমাণ রাস্তায় যে পরিমাণ গাড়ি চলছে, অনেক ফিটনেসবিহীন গাড়ি, যে গাড়িগুলোকে নেমে দিয়েছে গাড়ির মালিকরা যাত্রী বহন করবার জন্য। এবং এটাও দেখা যাচ্ছে যে ট্রাকে করে পণ্য বহন করবার কথা, সেই ট্রাকে করেও কিন্তু অনেক সময় যে আমরা দেখছি যে মানুষ বহন করছে। শুনেন, এই সব কারণে, এই সব অসতর্কতার কারণে দেখা যাচ্ছে অনেক বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটছে, বা আগামীতে যে কোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি যেটি বলতে চাই যে যারা ভ্রমণ করবেন, দয়া করে ভ্রমণের ক্ষেত্রে আপনারা একটু গাড়ি নির্বাচন করতে গিয়ে একটু সতর্ক হবেন। কারণ ভালো গাড়িতে যদি আপনারা ভ্রমণ করেন, তাহলে হতে পারে যে আপনারা ভালোভাবে বাড়িতে আপনারা আসতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনার কারণে আপনার যাত্রা যদি শুভ হয়, তাহলে আপনার এবং আপনার পরিবারের ঈদ কিন্তু ভালোভাবে উদযাপন হবে। তাই একটু সতর্ক হয়ে ভ্রমণ করবেন। বিশেষ করে লক্ষ্যচক্কর যে গাড়িগুলো রয়েছে, আপনারা জানেন যে এই সময়ে এই যে ঈদকে কেন্দ্র করে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, বাস মালিক রয়েছে, তারা একেবারে ফিটনেসবিহীন বা একেবারে যদি বলা যায় যেগুলো যাত্রী বহন করবার মতো কোনো অবস্থা নেই, এইরকম বাসগুলোও কিন্তু তারা রাস্তায় নেমে দিয়েছে। সুতরাং আপনারা যারা ভ্রমণ করবেন, নিজ থেকে যদি আপনারা সতর্ক না হন, তাহলে কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবেন না। সতর্ক হন, সতর্ক হয়ে নিজেরা ভ্রমণের ক্ষেত্রে আপনারা এই যে বাস বলেন বা ট্রেনে বলেন, যেভাবেই আসেন না কেন, একটু সতর্ক হয়ে আপনারা ভ্রমণ করবেন। এতে করে আপনি এবং আপনার পরিবার সবাই খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা ঈদ উদযাপন করতে পারবেন। এবং সর্বোপরি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।